ইতিহাসের অনেক কথাই চাপা পড়ে থাকে মাটির নিচে, আবার সময়ের বিবর্তনে সেই হারিয়ে যাওয়া ইতিহাসের অনেক কিছুই উদ্ভাসিত হয় অতীতের অতল গহ্বর থেকে। শুরু হয় এক নতুন খোঁজ, শুরু হয় হারিয়ে যাওয়া সেই ইতিহাসের খোঁজ। যতটুকুই মেলে তাতে প্রকৃত ইতিহাস কতটুকুই বা উঠে আসে তা নিয়ে যথেষ্ট সংশয় থেকেই যায়। এমনকি প্রত্নতত্ত্ব বিভাগের অনুসন্ধান ও প্রকৃত ইতিহাস তুলে আনতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়। প্রত্নতত্ত্ব বিভাগ সেই উদ্ভাসিত বিভিন্ন সামগ্রীর বিচার বিশ্লেষণ ও কিছু অনুমানের উপর ভিত্তি করে একটি সামগ্রিক ধারণা তৈরির চেষ্টা করে থাকে। বাস্তবিক অর্থে তাতেও চাপা পড়ে থাকে প্রকৃত ইতিহাস। এভাবেই তো চলছে ইতিহাস নিয়ে আমাদের গবেষণা। গিয়েছিলাম তেমনি এক অজানা ইতিহাসকে জানার আগ্রহ নিয়ে। ইতিপূর্বে আরও দুবার সেখানে গিয়েছিলাম, তবে সঠিক বিষয়টি এখনো আমার পক্ষে আজ করা সম্ভব হয়ে ওঠেনি। বলছিলাম ৩ নম্বর কাকি ও ডেরা পাথরের মধ্যবর্তী নামনি গায়ের একটি শিবালয় নিয়ে। টিলাভূমির উপর একটি শিবালয় নির্মাণের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসে একটি মন্দিরের ভগ্নস্তূপ। একটি নির্জন নিশ্চুপ টিলাভূমিতে একটি পুরনো শিবলিঙ্গকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে স্থানীয়দের অনেকেই পুজো দিয়ে আসছিলেন। তবে কবে থেকে এই পুজো পাঠ শুরু হয়েছিল কেউই তার সঠিক উত্তর দিতে পারেননি। সময়ের আহ্বানে এখানে একটি স্থায়ী শিবালয় নির্মাণের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসে একটি মন্দিরের ভগ্নস্তূপ। এ নিয়ে সাময়িক আলোচনা বিলোচনা চললেও এর প্রকৃত ইতিহাস তুলে আনতে কেউই সক্রিয় ভূমিকা গ্রহণ করেননি। তেমনি প্রত্নতত্ত্ব বিভাগও এ নিয়ে কোনো আগ্রহ প্রকাশ করেনি বলেই আমার ধারণা। আমার মনে হয় বিস্তীর্ণ কাকি অঞ্চল নিয়ে বিগত সময়ে কোনো একটি রাজ্য গড়ে উঠেছিল। এই ভগ্নস্তূপ সেই রাজারই কীর্তি। এ নিয়ে আপনাদের কিছু জানা থাকলে মতামত জানাবেন। ধন্যবাদ।